নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে আমি না সময় করে একদমই ভিডিও দিয়ে উঠতে পারছি না। ভিডিও রেডি করে রাখলেও সেটাতে ভয়েস ওভার দিয়ে এডিট করে আপনাদের কাছে পৌঁছাতে অনেক দিন সময় লাগছে। তাও আমি চেষ্টা করছি জানেন যে সময় মতো যাতে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিয়ে উঠতে পারি। জানি না কবে সেটা সম্ভব হবে। যবে সম্ভব হবে সেদিনে নিশ্চয়ই আপনাদের কাছে রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই তো সকাল, সকাল উঠে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি কিন্তু বাসি ঘর মোছামুছি করে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। আর আজকে না একটুখানি মশারিটাও কেচেছিলাম। আগে মশারি তো হাতে কাচতাম। তবে আজকাল আর কোমর যন্ত্রণার জন্য হাতে কাচা হয় না। তো আজকে ওয়াশিং মেশিনেই আমি মশারিটা কেচে নিয়েছি। আর সেই কারণে না আমি চেষ্টা করি ২ সপ্তাহ অন্তর একবার করে মশারি কেচে দেওয়ার জন্য। আগে মশারি কাচতে যে কত সময় লাগতো, মোটামুটি ২ মাস পরে হয়তো মশারি কাচতাম। সেই কারণে না নতুন মশারিগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যেত। যে অংশটা থাকে সেটাতেই না বেশি কালো হয়ে যায়। আর সেই কালো দাগটা যেন কিছুতেই উঠতে চায় না। বহুবার আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে হাতে করে কেচেও দেখেছি। তবে সেই কালো দাগটা আমি একদমই ওঠাতে পারি না। তো যাই হোক সমস্ত কাচাকাচি করে একদম শুকোতে দিয়ে দিয়েছি। আর এই সময়টা অনেক বেশি রোদ্দুর ছিল। মোটামুটি ১১টার দিকেও যদি আমি শুকোতে দিতাম, দুপুরবেলা ৩টের পরে দেখতাম সেটা একদম শুকনো হয়ে গিয়েছে। আর এদিকের গাছগুলো একটু এদিক ওদিক করে দিলাম। এরিকা পামটা বাইরে রোদ্দুরে রাখা ছিল, সেটাকে বেডরুমের মধ্যে নিয়ে চলে এলাম। আর এদিকে যে বারান্দায় গাছগুলো থাকে সেগুলো একটুখানি রোদের মধ্যে দিয়ে দিলাম আর কি। অনেকদিন হয়ে গিয়েছে ঠাকুরের এই বিছানার বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো আজকে ভাবলাম একদম চেঞ্জ করে দিই। এই যে ছোট বেডশিটের মতো জিনিসগুলো দেখতে পেলেন, এটা কিন্তু এক ধরনের রুমাল। আমি ভেলোরে যখন গিয়েছিলাম ওখান থেকে এগুলো কিনে এনেছিলাম। ওখানকার না একটা মলে এই ধরনের জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায়। সাদার ওপরে এত সুন্দর ডিজাইন থাকে না যে কি বলবো, দেখেই মনে হয় সবকটা নিয়ে নিই। এটা মোটামুটি ৫টার মতো সেটে ছিল, তো আমি এক সেট নিয়েছিলাম। তারপরে আর যাওয়া হয়নি, এই ৫টাই আমার ঘুরিয়ে ফিরিয়ে চলে আর কি। নিচের যে গদিটা দেখতে পেলেন সেটা আমি নিজের হাতে করে বানিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম গদি বানানো বুঝি খুব সোজা, তো নিজে চেষ্টা করছিলাম বানানো, তো যেরকম সেরকম করে বানিয়েছি। তার উপরে যে গদিটা দেখতে পেলেন সেটা কিন্তু আমি দোকান দিয়ে বানিয়েছি। তো দোকান দিয়েও যেটা বানিয়েছি সেটাও কিন্তু আমি খুব একটা বেশি স্যাটিসফাই হতে পারিনি, তো সেই কারণে দুটোই দিয়ে রেখেছি। আর এই যে পাশ বালিশ, ছোট বালিশ, এগুলো আমি দোকান দিয়ে বানিয়েছি। তুলোটা আমি কিনে দিয়েছিলাম, ওনারা কাপড় দিয়ে নিজেদের মতো করে বানিয়েছেন আর কি। মাপটাপ সব কিছুই দিয়ে এসেছিলাম। খুব ইচ্ছে রয়েছে এই দুটো বালিশ আর দুটো পাশ বালিশের কাভার বানানো। জানি না কবে বানিয়ে উঠতে পারবো। এই ধরনের ছোট কাজগুলো না করতে বেশি সময় না লাগলেও না যেতে অনেকটা বেশি টাইম লেগে যায়। মানে আমি ভেবে রেখেছি করব, হয়তো করতে খুব একটা সময় লাগবে না, ২ দিনের মধ্যেই ওরা রেডি করে দেবে। কিন্তু জিনিসপত্র রেডি করে ওখানটায় নিয়ে যেতেই ১ মাস সময় লেগে যায়। সেটার আর সময় করে উঠতে পারছি না। আর দেখুন এদিকে মেয়ের জন্য না একটা প্যানকেকের মিক্স বানাচ্ছি। যেহেতু মেয়ে স্কুলে যায়, আর আমি তো অনেকবারই বলেছি আমার মেয়ে ভীষণভাবে পিকি ইটার্স, মানে ওকে সব কিছু খাওয়ানো আমার জন্য একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে আর কি। তো হেলদি জিনিসপত্র খাওয়ালে আমাকে এরকমভাবেই খাওয়াতে হয়। এখানটায় আমি কিনুয়াকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওই জল ঝরিয়ে কিনুয়াটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা মিক্স সিডস দিয়েছি, পামকিন আছে, তারপরে সানফ্লাওয়ার সিডস আছে, এই ধরনের সিডসগুলো আমি দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, তার আগে না মিক্সিটা ভালো করে মুছে নিলাম। জল টল থাকলে না এগুলো চিটে যাবে, আর সেগুলো কিন্তু বেশিক্ষণ আমি মানে বেশি দিন আমি স্টোর করে রাখতে পারবো না। তো এটা ভালোভাবে ৩-৪ বার পালস মোডে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর কি। তারপরে কিন্তু এর মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো দেব। পালস মোডে গুঁড়ো না করলে না সেই সিডসগুলো থেকে তেল বেরিয়ে আসবে, আর তখন কিন্তু এই মিক্সটা পুরো একদম চিপচিপে একটা মিক্স তৈরি হয়ে যাবে। সেই জন্য একটু থেমে ওটাকে আমি মিক্স করেছি। তারপরে কিছুটা গুড় দিয়েছি, কিছুটা আমি এর মধ্যে কোকো পাউডার, কিছুটা বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম আর কি। বেকিং পাউডারটা সবসময় আমি একটুখানি বেশি করে দিই, ১ টিস্পুন মতো, আর 1/2 টিস্পুন মতো বেকিং সোডা দিয়েছি, আর ১ কাপ মতো আটা, আর কিছুটা এখানটায় গুঁড়ো দুধ দিয়েছি, আর অল্প একটুখানি মানে পিঞ্চ মতো সিনামন পাউডার দিয়েছি। সিনামন পাউডারটা কিন্তু দিলে এটার টেস্ট একদম অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে খেতে আর কি। তো সব কিছু দিয়ে আবারও একবার ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি মিক্সিতে। যদিও এটা হাতে করেই মিক্স করে নেওয়া যেত, তাও আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু সব কিছু মিক্সির মধ্যে রয়েছে তাই ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই, ইভেনলি মিক্স হয়ে যাবে। তারপর দেখুন আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি দেখেছি যে কোনো ধরনের জিনিস যেটা সেলফ লাইফ হয়তো কম থাকে সেটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে থাকলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। এটা দেখুন বাইরে রাখলে না ১ সপ্তাহের মধ্যে হয়তো আমাকে ইউজ করে নিতে হতো, কিন্তু যেহেতু এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে
গেছি, সেই কারণে মোটামুটি তো আমি 1-1.5 মাস মতো ইউজ করতে পারবো আশা করছি। আর দেখুন ডিপ ফ্রিজটাকে না আমি সুন্দরভাবে সাজিয়েছি, প্রত্যেকটা কন্টেনারের মধ্যে জিনিসপত্র রেখেছি। এদিকেও যে জিনিসগুলো রেখেছি না তার গায়ে আমি লেবেল করে রেখেছি, আর কিছু কিছু প্যাকেট আমি গুছিয়ে রেখেছি। ডিপ ফ্রিজটার অবস্থা আমার খুবই খারাপ হয়েছিল, এটা ওটা জিনিস রেখে না খুব বাজেভাবে এটাকে মানে আমি রাখতাম আর কি, একদম অর্গানাইজ করে রাখতাম না। আর এই যে মশলার কৌটোগুলোকেও আমি লেবেল করে রেখে দিয়েছি। লেবেল করে রাখার ফলে না রান্না করার সময় আমাকে এসে প্রত্যেকটা কৌটো খুলে খুলে দেখতে হয় না। আগে আগে আমি যে মানে পেনটা দিয়ে লিখে রাখতাম, ডিপ ফ্রিজের মধ্যে থাকার কারণে না সেই পেনের দাগগুলো পরবর্তীকালে দেখতাম উঠে যেত, সেই আমাকে খুঁজে খুঁজে বের করতে হতো কোন মশলা কোনটা, গন্ধ শুকে শুকে আমাকে চিনতে হতো। তো এবারে এই লেবেলটা আনার ফলে না আমার খুব উপকার হয়েছে। আর এই তো এদিকে আমি মিক্সিটাও ভালো করে মুছে টুছে রেখে দিলাম। আর আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছি, সেই কারণে লাস্টে না একটুখানি ফুলুরি ভাজছি আর কি, মানে এটা হচ্ছে কুমড়োর ফুলুরি। তো এই যে ফুলুরিটা, এটা রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আগে আগে আমি এই ধরনের জিনিসগুলো খুব একটা ভালো ভাজতে পারতাম না, তবে এবারে এসে না ওনার কাছে একদম হাতে ধরে শেখাই বলতে পারে। এর মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়েছি। তো চালের গুঁড়ো দেওয়ার ফলে না এই ধরনের জিনিসগুলো খুব মুচমুচে হয় আর অনেকক্ষণ অবধি মানে খাওয়া যায়, একদম নেতিয়ে পড়ে না আর কি। আর দেখুন কত সুন্দর ফুলেছে, আমি নিজেই এত খুশি হয়েছি দেখে এই ভাজাগুলো। বারবার মনে হচ্ছিল যে ভাগ্যিস শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম জিনিসটা। তো আজকে কিন্তু সকালবেলা মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে না সমস্ত রান্নাবান্না আমি সেরে নিয়েছিলাম। তো সেগুলোই এখন আমি টিফিনের মধ্যে প্যাক করে দিচ্ছি হাজব্যান্ডের জন্য। একটু মিক্সড ডাল বানিয়েছিলাম, তার সাথে রুটি বানিয়েছিলাম। আর যেহেতু এখন গরম পড়ে গিয়ে দুবেলা করে আর খাবার দিয়ে উঠতে পারছি না আর কি, মানে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য না একবেলায় আমি বেশি করে রুটি দিয়ে দিই। তো সে একবেলায় খেয়ে নিলে মোটামুটি দুবেলার মতো হয়ে যায়। সন্ধ্যের দিক করে খেয়ে নিলে না আর ঝামেলাটাও থাকে না আর কি, মানে রাতেও খাওয়া হয় না, অফ টাইমেও খাওয়া হয় না, বিকেলের খিদেটাও মিটে যায়। আর রাতের বেলাও সেরকম খিদে পায় না। যদি দেখি খুব বেশি খিদে পেয়েছে তখন কিন্তু আমি রাত্রেবেলা বাড়িতে দুধ গরম করে রাখি, এসে খেয়ে নেয়। আজকে আমি পটলের দোলমা বানিয়েছিলাম। আগের বছর গরমের সময় একবারই আমি সময় পাইনি পটলের দোলমা বানানোর জন্য, খুব ইচ্ছে হতো পটলের দোলমা খেতে। তো আজকে ভেবেছিলাম বানাবো, সেই কারণে সকালবেলা খুব তাড়াহুড়ো করে পটলের দোলমা বানিয়েছে। আর তার সাথে একটুখানি দইও ছিল আর একটু আম। আর তার সাথে না সকালবেলা আমি একটুখানি আলু ভাজা করেছিলাম মুড়ি খাওয়ার জন্য, সেটাও একটুখানি ছিল ভগবানের ভোগে, সেটা এখন দিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি না বডি প্যাক বা ফেস প্যাক যাই বলতে পারেন না কেন, সেটা একটু বানিয়ে নিচ্ছি। অনেক দিন ইচ্ছে করছিল এরকম কিছু বানিয়ে রাখার জন্য। আগে আগে আমি বাইরের থেকে এনে মিক্স করে রাখতাম, তো এবারে ভাবলাম বাড়িতে একটুখানি বানিয়ে নিই। তো এখানে কিন্তু প্রথমেই আমি মসুর ডালকে গুঁড়ো করে নিয়েছি, তারপর একটুখানি রাইস ফ্লাওয়ার নিয়েছি, একটু বেসন নিয়েছি। আর এই জায়গাটার একটু ঝলক আপনাদেরকে দেখালাম, এত সুন্দর লাগে আমার এই জায়গাটা দেখতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানেন একটা ছোট্ট করে প্যান্ট্রি ইউনিট বানানোর জন্য। তো কতটা পেরেছি জানি না, আপনারা নিশ্চয়ই দেখে জানাবেন কেমন হয়েছে। আর এটা কিন্তু বাজার থেকে আনা স্যাফরনের পাউডার, আর তার সাথে একটুখানি পোমোগ্রানেট পাউডার। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি এখন বাথরুমের ভেতরে রেখে দেবো, যখন আমি স্নান করতে যাব তখন এটাকে আমি হালকা একটু জলের সাথে মিশিয়ে নিয়ে নেব। আর যদি দেখি কখনো হাতে সময় রয়েছে তখন কিন্তু এর মধ্যে একটুখানি গোলাপ জল মিশিয়েও ইউজ করা যেতে পারে। তো এখন আমি মুখে একটুখানি নিয়ে দেখছি আর কি কেমন এটা রেজাল্ট। দেখলাম ভীষণই ভালো, মানে মাখার সাথে সাথেই না একদম একটা ইনস্ট্যান্ট ফ্রেশনেস চলে এলো মুখের মধ্যে। মানে এটা একটা স্ক্রাবিং প্রপার্টিও রয়েছে, যেহেতু মুসুর ডাল রয়েছে না, স্কিনে কিন্তু হালকা একটুখানি স্ক্রাবও হয়ে যাচ্ছে, সেই জন্য ডেড স্কেলটা উঠে যায়। আর যেহেতু এই সময় গরম পড়েছে, এই সময় কিন্তু আমি মোটামুটি দিনে 2-3 বার মতো স্নান করে থাকি, সেই কারণে আমি প্রত্যেকবারে ওই কেমিক্যাল জিনিসগুলো ইউজ করতে পারি না, আমার একদমই ভালো লাগে না। তো আমি বেসন বা এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ করতেই বেশি পছন্দ করি। আর এই দইটা আমি বাড়িতে বানিয়েছি, কেমন হয়েছে জানাবেন। দইটার কিন্তু এত সুন্দর একটা টেক্সচার এসেছে আর খেতেও বেশ ভালো হয়েছে। আর যেহেতু বাড়িতে বানানো না, একটু বেশি করে খেলেও সেরকম কিছু মনে হয় না। তো এখন ভাবলাম একটু দই খাই, তার সাথে ওপর থেকে একটুখানি ম্যাঙ্গো চাংসও দিয়ে দেবো আর কি। আর আমাকে দই খেতে দেখলে আমার মেয়েকে আর বসে থাকে, ও পেছন থেকে চলে এসেছে একটু দই খাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে তারপরে দুপুরবেলা অবধি টানা আমি কাজ করতে থাকি, সেই কারণে ছোট্ট ছোট সময়গুলোর জন্য না আমি অনেক বেশি ক্রেভ করি আর কি, নিজে একটু বসে শান্তিতে খাওয়া বা কোনো সময় মাথাটা একদম শান্ত রাখা, কোনো কিছু চিন্তা না করা। কিন্তু সেটা না দুপুরের আগে আমার একদমই হয়ে ওঠে না। দুপুর অবধি এত কাজের চাপে ব্যস্ত থাকি, মনে হয় সব সময় মাথার উপরে কাজ ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এখন একটুখানি বসে দই খেয়ে নেবো, তারপরেও কিন্তু ছোটোখাটো কাজ কিছু বাকি রয়েছে, তারপরে একদম
মেয়েকে ঘুম পাড়াবো। সকালবেলা বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তাই ভাবলাম একদম কাভার টাভারগুলো চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। এতদিন পরে যখন প্রথম ভিডিওটা দিয়েছিলাম না, আমি খুব ভয় পাচ্ছিলাম যে আপনারা কারা কারা কমেন্ট করবেন, কিন্তু এতজন কমেন্ট করেছেন দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু সবাইকে রিপ্লাই করেছি, হয়তো সবার নামগুলো আমি ভিডিওতে নিতে পারিনি, তবে চেষ্টা করব পরের ভিডিওতে সবার নামগুলো আমি একসাথে নেওয়ার। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।